দ্বিতীয় প্রবাহ। মহারাজের সহিত মহিষীর পরামর্শ হইল। এজিদ কথার সূত্র পাইয়া তাহাতে নানা প্রকার শাখা প্রশাখা বাহির করিয়া বিশেষ সতর্কতার সহিত আব্দুল জব্বার নিকট কাসেদ প্রেরণ করিলেন। পাঠক, কাসেদ যদিও বার্তাবহ, কিন্তু বঙ্গদেশীয় ডাকহরকরা কি পত্রবাহক মনে করিবেন না? রাজপত্রবাহক, অথচ সভ্য ও বিচক্ষণ মহামতি মুসলমান লেখকগণ ইহাকে কাসেদ বলিয়া নির্দেশ করিয়া গিয়াছেন। কাসেদের পরিচ্ছদ সভ্যতা বর্জিত নহে, সুধীর সুগম্ভীর সত্যবাদী মিষ্টভাষী সুশ্রী না হইলে কাসেদ পথে কেহ বরিত হইতে পারিত না। তবে দূতে ও কাসেদ অতি সামান্য প্রভেদমাত্র। কাসেদ দূতের সমতুল্য মাননীয় নহে। বিশেষ মনোনীত করিয়াই আব্দুল জব্বার নিকট কাসেদ প্রেরিত হইয়াছিল। আব্দুল জব্বার ভদ্র বংশ সম্ভূত, অবস্থাও মন্দ নহে। স্বচ্ছন্দে ভদ্রতা রক্ষা করিয়া জীবিকা নির্বাহ করিতে পারিতেন, তজ্জন্য পরে দ্বারস্থ হইতে হইত না। কিন্তু তাহার ধনলিপ্সা অত্যন্ত প্রবল ছিল। কিসে 10 টাকা উপার্জন করিবেন, কি উপায়ে নিজের অবস্থার উন্নতি করিবেন, কি কৌশলে ঐশ্বর্যশালী হইয়া অপেক্ষাকৃত অধিকতর সুখ-স্বাচ্ছন্দ্যে সংসারযাত্রা নির্বাহ করিবেন, এই চিন্তাই সর্বদা তাহার মনে জাগরূপ ছিল। তাহার একমাত্র স্ত্রী জয়নাব স্বামীর অবস্থাতেই পরিতৃপ্তা ছিলেন। কোনো বিষয়ে তার উচ্চ আশা ছিল না। যে অবস্থাতেই হোক, সতীত্ব ধর্ম পালন করিয়া সংসারযাত্রা নির্বাহ করিয়া তাহার আন্তরিক ইচ্ছা ছিল। ধর্মচিন্তাতেও তিনি উদাসীন ছিলেন না। আব্দুল জব্বার সুশ্রী না হইলেও তাহার প্রতি তিনি ভক্তিমতী ছিলেন। স্বামী পদসেবা করাই স্বর্গলাভের সুপ্রশস্ত পথ, তাহার হৃদয়ে সর্বদা জাগরূপ ছিল। লৌকিক সুখে তিনি সুখী হইতে ইচ্ছা করিতেন না, ভালোবাসিতেন না। ভ্রমেও ধর্মপথ হইতে এক পদ বিচলিত হইতেন না। আব্দুল জব্বার নিজ অদৃষ্টকে ধিক্কার দিয়া সময়ে সময়ে এজিদের ঐশ্বর্য ও এজিদের রূপলাবণ্য ব্যাখ্যা করিতেন। তাহাতে সতীসাধ্বী জয়নাব মনে মনে নিতান্ত ক্ষুণ্ণ হইতেন। নিতান্ত অসহ্য হইলে বলিতেন, ঈশ্বর যে অবস্থায় যাহাকে রাখিয়াছেন তাহাতে পরিতৃপ্ত হইয়া কায়মনে তাহার নিকট কৃতজ্ঞতা স্বীকার করা কর্তব্য। পরের ধন পরের রূপ দেখিয়া নিজ অদৃষ্টকে ধিক্কার দেওয়া বুদ্ধিমানের কর্তব্য নহে। দেখুন, জগতে কত লোক আপনার অপেক্ষা সুখী ও পরপ্রত্যাশী আছে যে তাহা গণনা করা যায় না। ঈশ্বরের বিবেচনা অসীম। মানুষের সাধ্য কি তাহার বিবেচনায় দোষারোপণ করিতে পারে? তবে অজ্ঞ মনুষ্যগণ না বুঝে অনেক বিষয়ে তাহার কৃতকার্যের প্রতি দোষারোপ করেন। কিন্তু তিনি এমনই মহান, এমনই বিবেচক, যাহা সম্ভবে যে যাহা রক্ষা করিতে পারিবে তিনি যাহাকে তাহাই দিয়েছেন। তাহার বিবেচনায় তিনি কাহাকেও কোনো বিষয়ে বঞ্চিত করিবেন না। কৃতজ্ঞতার সহিত তাহার গুণানুবাদ করাই আমাদের সর্বতোভাবে কর্তব্য। স্ত্রীর কথায় আব্দুল জব্বার কোনো উত্তর করিতেন না, কিন্তু কথাগুলি বড় ভালো বোধ হইত না। তাহার মত এই যে, ধনসম্পদশালী না হইলে জগতে সুখী হওয়া যাইতে পারে না। সুতরাং তিনি সর্বদাই অর্থচিন্তায় ব্যস্ত থাকিতেন। ব্যবসা বাণিজ্যে যখন যাহা সুবিধা মনে করিতেন তখন তাহাই অবলম্বন করিতেন। নিকটস্থ বাজারে অন্যান্য ব্যবসায়ীগণের নিকট প্রায় সর্বদা উপস্থিত থাকিয়া অর্থোপার্জনের পথ অনুসন্ধান করিতেন। কেবল আহারের সময় বাটী আসিতেন, আহার করিয়া পুনরায় কার্যস্থানে গমন করিতেন। আজ জয়নাব স্বামী আহারীয় আয়োজনে ব্যস্ত হইয়া শীঘ্র শীঘ্র রন্ধনকার্য সমাধা করিলেন এবং স্বামীর সম্মুখে ভোজ্যবস্তু প্রদান করিয়া স্বহস্তে ব্যঞ্জন করিতে লাগিলেন। স্বামী যাহাতে সুখে আহার করিতে পারেন সে পক্ষে সেই সাধ্যমতী পরম যত্নবতী। একে উত্তপ্ত প্রদেশ, তাহাতে জ্বলন্তরণের উত্তাপ। এই উভয় তাপে জয়নাবের মুখখানি রক্তবর্ণ ধারণ করিয়াছে। ললাটে আর কপালে ঘর্মধারা ধরিতেছে না। ললাটে ও নাসিকার অগ্রভাগে ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তার নেই ঘর্মবিন্দু শোভা পাইতেছে। গণ্ডদেশ বাহিয়া বুকের বসন পর্যন্ত ভিজিয়া গিয়াছে। পৃষ্ঠবসনে তো কথাই নাই, এত ভিজিয়াছে যে সে সিক্তবাস ভেদ করিয়া পৃষ্ঠদেশে সুদৃশ্য কান্তি ফুটিয়া বাহির হইতেছে। পরিহিত বস্ত্রের স্থানে স্থানে কালির চিহ্ন, হস্তে ও মুখে নানা প্রকার ভস্মের চিহ্ন। এই সকল দেখিয়া আব্দুল জব্বার বলিলেন,
তুমি যে বলো ঈশ্বর যে অবস্থায় রাখেন সে অবস্থাতেই সন্তুষ্ট থাকিতে হয়, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি কি প্রকারে সন্তুষ্ট থাকিতে পারি বলো? আমি যদি ধনবান হইতাম, আমার যদি কিছু অর্থের সংস্থান থাকিত, তাহা হইলে তোমার এত কষ্ট কখনোই হইত না। স্থান বিশেষে পাত্র বিশেষে ঈশ্বরের বিবেচনা নাই, এইটি বড় দুঃখের বিষয়। তোমার এই শরীর কি আগুনের উত্তাপ সহনের যোগ্য? এই শরীরে কি এত পরিশ্রম সহ্য হয়? দেখো দেখি, এই দর্পণখানিতে মুখখানি একবার দেখো দেখি, কিরূপ দেখাইতেছে। আব্দুল জব্বার এই কথা বলিয়া বাম হস্তে একখানি দর্পণ লইয়া স্ত্রীর মুখের কাছে ধরিলেন। জয়নাব তৎপ্রতি লক্ষ্য না করিয়া দর্পণখানি গ্রহণপূর্বক উপনিবেশনের স্থানের এক পাশে রাখিয়া দিলেন। গম্ভীর বদনে বলিলেন, স্ত্রীলোকের কার্য কি? আবুল জব্বার বলিলেন, আপনি যাহাই বলুন, আমি জানি। আমার অবস্থা ভালো হইলে আমি অসংখ্য দাসদাসী রাখিয়া দিতাম, তাহারাই সকল কার্য করিত। তোমাকে এত পরিশ্রম এত কষ্ট কখনোই সহ্য হইতে হইত না। জয়নাব বলিলেন, আপনি যাহাই বলুন, আমি তাহাতে সুখী হইতাম না। আপনি বোধহয় স্থির করিয়াছেন যে যাহাদের অনেক দাসী দাসী আছে, মণিমুক্তার অলঙ্কার আছে, বহুমূল্য বস্ত্রাদি আছে, তাহারাই জগতে সুখী। তাহা মনে করিবেন না, মনের সুখই যথার্থ সুখ। আব্দুল জব্বার বলিলেন, ও কোনো কথাই নহে, টাকা থাকিলে সুখের অভাব কি? আমি যদি এজিদের নেই ঐশ্বর্যশালী হইতাম, তোমাকে কত সুখে রাখিতাম, তাহা আমি জানি, আর আমার মনই জানে। ঈশ্বর টাকা দেন নাই, কি করিব, মনের স্বাদ মনেই রহিয়া গেল। গম্ভীর বদনে জয়নাব কহিলেন, ও কথা বলিবেন না। শাহজাদা এজিদের নেই, আপনি ক্ষমতাবান বা ধনবান হইলে আমার নেই কুৎসিত স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা জন্মিত না। আপনারই নয়ন আমাকে ঘৃণা করিত। ঈশ্বরের সৃষ্টি অতি বিচিত্র, কাহাকেও তিনি সীমাবিশিষ্ট করিয়া রূপবতী করেন নাই। উচ্চাসনে বসিলে আপনার মন সেইরূপ উচ্চরূপেই মোহিত হইত। অবস্থার পরিবর্তনে মানুষের মনের পরীক্ষা হয়। অবস্থার পরিবর্তন হইলেই কি প্রণয়, মায়া, মমতা, ভদ্রতা ও সুহৃদয় ভাবের পরিবর্তন হয়? হীন অবস্থায় পরিবর্তনে অবশ্যই কিছু পরিবর্তন হয়। কিছু কেন, প্রায়ই পরিবর্তন হইয়া থাকে। চারিদিকে চাহিলেই অনেক দেখিতে পাইবেন। যাহারা ধনপিপাসু, অর্থকেই যাহারা ইহকাল পরকালের সুখ সাধন মনে করে, অর্থলোভে অতি জঘন্য কার্য করিতে তাহারা একটুও চিন্তা করে না। অতি আদরের ও যত্নের ভালোবাসা জিনিসটিও অর্থলোভে বিসর্জন দিতে কিছুমাত্র অপেক্ষা করে না। কিঞ্চিৎ ক্ষুণ্ণ হইয়া আব্দুল জব্বার কহিলেন, এ কথাটা এক প্রকার আমাতেই বর্তিল। তুমি যাহাই বলো, জগতের সমুদয় অর্থ ঐশ্বর্য একত্র করিয়া আমার সম্মুখে রাখিলেও আমি আমার ভালোবাসাকে পরিত্যাগ করিতে পারিব না। সকলেই মূল্য আছে, ভালোবাসার মূল্য নাই। যখন মূল্য নাই, তখন আর তাহার সঙ্গে অন্য বস্তুর তুলনা কি, কথাই বা কি? আব্দুল জব্বার আহার শেষ হইল। রীতিমতো হস্তমুখাদি প্রক্ষালন করিয়া ব্যবসায়ের হিসাবপত্রাদি লইতে তিনি ব্যতিব্যস্ত হইলেন। যেখানে যাহা রাখিয়াছেন একে একে সংগ্রহ করিলেন। ব্যবসায়ের সাহায্যকারী অথচ নিকটস্থ আত্মীয় ওসমানের নাম করিয়া মনে মনে বলিতে লাগিলেন, এখনো আসিল না, আজ অনেক অসুবিধা হইবে, আর কতক্ষণ বিলম্ব করিব। এই কথা বলে বাটি হইতে যাত্রা করিবেন। এমন সময়ে ওসমান অতি ব্যস্তভাবে আসিয়া বলিলেন, আব্দুল জব্বার, দামেস্ক হইতে একজন কাশেদ আসিয়াছে। অত্যন্ত ব্যস্ত, অতিশয় পরিশ্রান্ত, অতিশয় ক্লান্ত। সেই লোক তোমাকেই অন্বেষণ করে। তোমার বাসস্থানে অনুসন্ধান না পাইয়া অনেক ঘুরিয়াছে। শুনিলাম তাহার নিকট দামেস্কাধিপতির আদেশপত্র আছে। ওসমানের মুখে এই কথা শুনিয়া আব্দুল জব্বার শস্যব্যস্তে বাটির বাহিরে আসিলেন। কাসেদ ঈশ্বরের গুণানুবাদ করিয়া দামেস্কাধিপতির বন্দনার পর অতি বিনীতভাবে আব্দুল জব্বারের হস্তে শাহীনামা প্রদান করিলেন। আব্দুল জব্বার শতবার সেই শাহীনামা চুম্বন ও মস্তকোপরি ধারণ করিয়া কাসেদে যথাযোগ্য অভ্যর্থনা করিলেন। অনন্তর শাহীনামা হস্তে অন্তঃপুরে প্রবিষ্ট হইলেন। তথায় উপস্থিত হইয়া বিশেষ ভক্তি সহকারে শাহীনামাখানি পাঠ করিলেন। তাহাতে লিখিত আছে, সম্ভ্রান্ত আব্দুল জব্বার, তোমাকে জানানো যাইতেছে যে দামেস্কাধিপতি তোমার সহিত সাক্ষাৎ করিবার মানুষে স্মরণ করিয়াছেন। অবিলম্বে রাজধানীতে উপস্থিত হইয়া রাজপ্রাসাদের সৌভাগ্য জ্ঞান কর।
প্রধান উজির মারওয়ান। আব্দুল জব্বার এতৎপাতে মহাসৌভাগ্য জ্ঞান করিয়া জৈনবকে কহিলেন, আমি এখনই দামেস্ক নগরে যাত্রা করিব। আমি এমন কি পূর্ণ কার্য করিয়াছি যে স্বয়ং বাদশাহ আমার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করিয়াছেন? ঈশ্বর জানেন ভবিষ্যতে কি আছে। আব্দুল জব্বারের এই সংবাদ শ্রবণে প্রতিবেশীরা সকলেই আশ্চর্যান্বিত হইলেন। আব্দুল জব্বারের মহাসৌভাগ্য। সকলেই শাহীনামা মহামান্যে মস্তকোপরি রাখিয়া দামেস্ক সিংহাসনে গৌরব রক্ষা করিলেন। সকলেই এক বাক্যে আব্দুল জব্বারের গুণানুবাদ করিলেন। আব্দুল জব্বারের কপাল ফিরিল। সমবয়সীরা বলিতে লাগিলেন, ভাই, তুমি তো ভাগ্যগুণে বাদশাহের নিকট পরিচিত হইলে, সম্মানের সহিত রাজ দরবারেও আহত হইলে আমাদের কথা মনে করিও। আব্দুল জব্বার ব্যতিব্যস্ত হইয়া রাজধানী গমনের উদ্যোগী হইলেন। আত্মীয় স্বজন এবং সাধারণ প্রতিবেশীগণের নিকটে ও জৈনবের সমক্ষে বিনম্রভাবে বিদায় গ্রহণ করিলেন। শাহী দরবারে গমনোপযোগী যে সকল বসন তাহার ছিল, তৎসমস্ত সংগ্রহ করিয়া বাহক বাহন সমবিব্যাহারে দামেস্ক নগরমুখে গমনার্থে প্রস্তুত হইলেন। প্রতিবেশীবর্গ সহাস্য বদনে তাহার প্রশংসাগান কীর্তন করিতে স্ব আবাসে চলিয়া গেলেন। জৈনবের চক্ষু দুইটি বাষ্পসলিলে পরিপূর্ণ হইল। মনের উল্লাসে আব্দুল জব্বার তৎকালে এতদূর বিহ্বল হইলেন যে যাত্রাকালে প্রিয়তম জৈনবকে একটিও মনের কথা বলিয়া যাইতে মনে হইল না। সামান্যত বিদায় গ্রহণ করিয়াই ত্বরিতগতিতে রাজদর্শনে যাত্রা করিলেন। পদমর্যাদার এমনই কুহক। তৃতীয় প্রবাহ। এজিদের শিরায় শিরায় সুনীত বিন্দুর প্রতি পরিমাণু অংশে প্রতি শ্বাস প্রশ্বাসে শয়নে স্বপ্নে জয়লাভের চিন্তা অন্তরে অন্তরে অবতরিতভাবে রহিয়াছে। কিন্তু সে চিন্তার উপরেও আর একটি চিন্তা শুধু মস্তিষ্কমত্ত ঘুরিতেছে। এক সময়ে এক মনে দুই প্রকার চিন্তা অসম্ভব। কিন্তু মূল কার্যের কৃতকার্যতা লাভের আশায় অন্য একটি চিন্তা বা কল্পনা আশ্রয় করিয়া কার্যক্ষেত্রে অবতীর্ণ না হওয়া যায়, এরূপ নহে। প্রথম চিন্তায় কৃতকার্য হইবার আশাতেই বাহ্যিক চিন্তায় প্রবল হইয়া ওঠে। চিন্তার আধার মস্তক, কিন্তু ভালোবাসার চিন্তাটুকু মস্তকে উদিত হইয়াই একেবারে হৃদয়ের অন্তঃস্থান অধিকার করিয়া বসে। তাহা যখনই মনে উদিত হয়, অন্তরে ব্যথা লাগে, হৃৎপিণ্ডে আঘাত লাগে, হৃদয়তন্ত্রী বেহাগ রাগে বাজিয়া ওঠে। এজিদ আপাতত বাহ্য চিন্তাতেই মহাব্যস্ত, কারণ এই চিন্তার মতো আশা ভরসা নিরাশা সকলেই রহিয়াছে। কাজেই পূর্ণভাবের কিঞ্চিৎ পরিবর্তন বোধ হইতেছে। এজিদের নয়নের ললাটে ও মুখশ্রীতে যেন ভিন্ন ভাব অঙ্কিত। দেখিলেই বোধ হয় যেন কোনো দগ্ধীভূত বিকৃত ধাতুর উপর কিঞ্চিৎ রজদের পাকা কিলটি রহিয়াছে। হঠাৎ দেখিলে চাকচিক্য বিশিষ্ট রজতপত্র বলে ভ্রম জন্মে, কিন্তু মনোনিবেশ করিয়া লক্ষ্য করিলে সমাবৃত বিকৃত ধাতুর পরমাণু অংশ নয়নগোচর হইয়া চাকচিক্য বিশিষ্ট উজ্জ্বল ভাব যেন বহুদূরে সরিয়া যায়। পুরবাসীগণ এবং আমত্তগণ সকলেই রাজপুত্রের তাদৃশ বাহ্যিক প্রসন্ন ভাব দর্শন করিয়া মহা আনন্দিত হইলেন। মারওয়ান যদিও প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু এজিদের বুদ্ধি, বল, সহায়, সাহস যত কিছু কার্য সকলেই মারওয়ান। প্রধানমন্ত্রী হামাল কেবল রাজকার্য ব্যতীত সাংসারিক অন্য কোনো কার্য মারওয়ানের মতে বাধা দিতে পারিতেন না, কারণ তিনি এজিদের প্রিয়পাত্র। সকল সময়ে সকল বিষয়েই মারওয়ানের সহিত এজিদের পরামর্শ হইত। পরামর্শের সময় অসময় ছিল না। কি পরামর্শ তাহারাই জানিতেন। মারওয়ান বলিলেন, রাজকুমার, মহারাজ বর্তমান না থাকিলে আপনাকে কখনো এত কষ্ট পাইতে হইত না। এজিদ বলিলেন, পুত্রের স্বাধীনতা কোথায়? কি করি? পিতা বর্তমানে, পিতার অমতে কোনো কার্য অগ্রসর হওয়া পুত্রের পক্ষে অনুচিত। আমি হাসান হুসেনের ভক্তি নহি, শাহজাদা বলিয়া মান্য করি না, তাহাতে আনুগত্য স্বীকার করি না, নতশিরে তাহাদের নামে দণ্ডবোধ করি না। সেই জন্য পিতা মহা বিরক্ত। আবার অন্যায় বিচারে একজনের প্রাণবোধ করিয়া স্বার্থসিদ্ধি করিতে সাহস হয় না, ইচ্ছাও করে না। লোকাপবাদ, তাহার পর পরলোকের দণ্ড। আর কেন? মহারাজ যে একটু ইঙ্গিত করিয়াছেন, তাহাতেই তো
মনস্কামনা সিদ্ধি, আর কি চাই? ধর্মবিরুদ্ধ না হইলেও কোনো কার্যে বাধা দিবেন না, ইহাই যথেষ্ট। যে যন্ত্রণা করিয়া কার্য আরম্ভ করা হইয়াছে, যদি কৃতকার্য হইতে পারি, তবে আর অন্য পথে যাইবার আবশ্যক কি? একটা গুরুতর পাপধার মাথায় বহন করিবার বা কি প্রয়োজন? নরহত্যা মহাপাপ। হঠাৎ সাদিয়ানা বাদ্য বাজিয়া উঠিল। ইয়াজিদ কহিলেন, অসময়ে আনন্দবাদ্য কি জন্য? বুঝি আব্দুল জাব্বার আসিয়া থাকিবে। উভয়ে একটু ত্রস্তভাবে দরবার অভিমুখে অগ্রসর হইলেন। রাজকর্মচারীগণের প্রতি যে যে প্রকার আদেশ করিয়াছিলেন, তৎসমস্তই প্রতিপালিত হইয়াছে। কোনো বিষয়ে বিশৃঙ্খলা হয় নাই। দরবার পর্যন্ত গমনপথে শ্রেণীবদ্ধ সৈন্যগণ এখন পর্যন্ত যথাস্থানে দণ্ডায়মান। তদর্শনে তাহারা আরো অধিকতর উৎসাহে দ্রুত গতিতে গমন করিতে লাগিলেন। পথে কাছেদের সহিত দেখা হইল। কাছেদ সসম্ভ্রমে অভিবাদন করিয়া নিবেদন করিলেন, রাজাদেশ প্রতিপালিত হইয়াছে। আব্দুল জাব্বার সমাদরে গৃহীত হইয়াছেন। মহারাজ আমদরবার বরখাস্ত করিয়া আব্দুল জাব্বারের সহিত খুশমহিলের বার দিয়েছেন। এই কথা বলিয়া কাছেদ পুনরায় অভিবাদন পূর্বক যথাস্থানে প্রস্থান করিলেন। এজিদ মারণের সহিত আনন্দ মন্দিরে উপস্থিত হইয়া মহারাজকে অভিবাদন করিলেন এবং রাজা প্রজ্ঞা প্রাপ্তিক্রমে নির্দিষ্ট স্থানে উপবেশন করিয়া আব্দুল জাব্বারের সহিত মহারাজের কথোপকথন শুনিবার অপেক্ষায় উৎসুক রহিলেন। আব্দুল জাব্বার বিশেষ সতর্কতার সহিত বিশেষ সভ্যতা রক্ষা করিয়া করজোড়ে মহারাজ সমীপে বসিয়া আছেন। পুত্রের পরামর্শ মতো এজিদের জননী স্বামীর নিকট যাহা বলিয়াছেন, যে প্রকারে কথার প্রস্তাব করিতে পরামর্শ দিয়েছিলেন, মাবিয়া অবিকল সেইরূপ বলিতে লাগিলেন। আব্দুল জাব্বার, আমার ইচ্ছা তোমাকে আমি সর্বদা আমার নিকট রাখি। কোনো প্রকার রাজকার্যে নিযুক্ত রাখিতে ইচ্ছা করি না, কারণ তাহাতে সময়ে নানা প্রকার চিন্তায় চিন্তিত হবে, মন্ত্রীদলের আজ্ঞানুবর্তী হইতে হইবে, অথচ রাজনীতি অনুসারে কোনো প্রকার পদমর্যাদা রক্ষা করা তোমার পক্ষে কঠিন হইয়া উঠিবে। কাজেই সকলের নিকট হাস্যাস্পদ হওয়ার সম্ভাবনা। আমার ইচ্ছা যে তুমিকে নিশ্চিতভাবে রাজপরিবারের মধ্যে রাখিয়া দিই। করজোড়ে আব্দুল জাব্বার বলিলেন, আমি দাসানুদাস আজ্ঞাবহ ভৃত্য, যাহা আদেশ করিবেন শিরোধার্য করিয়া প্রতিপালন করিব। আমি নিতান্ত সৌভাগ্য যে আমি আমার আশার অতিরিক্ত আদৃশ হইয়া রাজসমীপে উপবেশন স্থান পাইয়াছি। মাবিয়া বলেন, আব্দুল জাব্বার, আমার মনোগত অভিপ্রায় প্রধান উজির মারওয়ানের মুখে শ্রবণ করিয়া তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার উপাসনার সময় অতীত প্রায়, আমি আজিকার মতো বিদায় হইলাম। এই বলিয়া মাবিয়া খুশমহল হইতে নিষ্ক্রান্ত হইলেন। মন্ত্রী মারওয়ানে বাদশাহের প্রতি নিধিস্বরূপ বলিতে লাগিলেন, মাননীয় আব্দুল জাব্বার সাহেব, আমাদের ইচ্ছা রাজসংসার হইতে রাজোচিত আপনার নিত্য নিয়মিত ব্যয়োপযোগী সম্পত্তি প্রদানপূর্বক অদ্বিতীয় রূপযৌবন সম্পন্ন বহুগুণবতী নিষ্কলঙ্ক চণ্ডাননা মহামাননীয়া রাজকুমারী সালেহার সহিত শাস্ত্রসঙ্গত প্রণয় সূত্রে আবদ্ধ করে এই দামেস্ক নগরে আপনাকে স্থায়ী করি। ইহাতে আপনার মত কি? কর্ণে এই কথা প্রবেশ করিবা মাত্র আব্দুল জাব্বার মনের আনন্দে বিভ্রান্ত হইয়া কিছুই উত্তর করিতে পারিলেন না। এজিদের ভগ্নী সালেহার পাণিগ্রহণ করিবেন, স্বাধীনভাবে ব্যয়বিধান অন্য সম্পত্তি প্রাপ্ত হইবেন, ইহা অপেক্ষা সুখের বিষয় আর কি আছে? জীবনে যাহা তিনি আশা করেন নাই, স্বপ্ন যে অমূলক চিন্তা, সে স্বপ্নে কোনোদিন যাহা উপদেশ পান নাই, অভাবনীয় রূপে আজ তাহাই তাহার ভাগ্যে ঘটিল। ঈশ্বর সকলেই করিতে পারেন। মন্ত্রীমুখে এই বাক্য শ্রবণ করে আব্দুল জাব্বার যেন ক্ষণকালের জন্য আত্মহারা হইলেন। তখনই সম্মতিরূপ অভিপ্রায় জানাইতেন, কিন্তু হর্ষবিহ্বলতা আশু তাহার বাক্যশক্তি হরণ করিল। ক্ষণকাল পরে কহিলেন, মন্ত্রীবর, আমার পরম সৌভাগ্য, রাজাদের শিরোধার্য। মারণ বলিলেন, আপনার অঙ্গীকারে আমরাও পরমানন্দ লাভ করিলাম। সমস্তই প্রস্তুত, এখনই এই সভায় শুভলগ্নে শুভকার্য সুসম্পন্ন হোক। পূর্ব হইতে এজিদ সমস্ত প্রস্তুত করিয়া রাখিয়াছেন। মারওয়ানকে ইঙ্গিত করবা মাত্র পুরোহিত, আমৃতবর্গ, পরিজনবর্গ সকলে এর সঙ্গে উপস্থিত হইলেন। মঙ্গলবাদ্য বাজিতে লাগালো। পুরোহিতের
আদেশ মতো ইজিদ পাত্রীপক্ষের প্রতিনিধি সপেস্ত হইলেন। মারওয়ান এবং আব্দুল জব্বার সাক্ষী রহিলেন। এই স্থানে হিন্দু পাঠকগণের নিকট কিছু বলিবার আছে। আমাদের বিবাহব্রতে একটি সংকোপে বুঝাইয়া না দিলে এ উপস্থিতি বিবাহ বিষয় বুঝিতে একটু আয়াস আবশ্যিক হইবে। আমাদের বিবাহ না হওয়া পর্যন্ত পাত্রপক্ষে কোনো পুরুষ কি স্ত্রীর পাত্রীকে দেখিবার প্রথা নাই। পাত্র পূর্ণবয়স্ক হইলে পুরোহিতের উপদেশক্রমে যে দেশে হোক না কয়েকটি কথা আরবীয় ভাষায় উচ্চারণ করিতে হয়। পাত্রীপক্ষীয় অভিভাবকগণের মনোনীত প্রতিনিধিকে পাত্রের সেই কথাগুলি প্রত্যুত্তর স্বরূপ কয়েকটি কথা বলিতে হয়। বিবাহের মূল কথাই এই যে প্রস্তাব আর স্বীকার, ইজাব কবুল। পাত্রী যে বিবাহে সম্মত হইয়াছেন তাহার প্রমাণস্বরূপ দুইটি সাক্ষীর প্রয়োজন। তদ্বিঘ্ন আমাদের বিবাহের অন্য কোনো প্রকার ধর্মার্চনা কি মন্ত্রপাঠ কি অন্য কোনো প্রকারের ক্রিয়া কিছুই নাই। তবে লৌকিক প্রথানুসারে ধর্মভাবে শিথিলযুক্ত ব্যক্তিগণ কি কেহ আমাদের অজ্ঞ মনে করেন যে কিছু অনুষ্ঠান করেন তাহা শাস্ত্রসম্মত নহে। তাহা না হইলে বিবাহ বন্ধনের সুদৃঢ় গ্রন্থি শিথিল হয়। নিয়ম লঙ্ঘন দোষে কোনো প্রকার অমঙ্গল ভয়েও কোনো পক্ষকে ভয়াতুর হইতে হয় না। প্রস্তাব বাহুল্য বইয়ে তদ্বিষয়ের আরও অধিক আড়ম্বর নিষ্প্রয়োজন বোধ হইল। তবে একটি মূল কথা দেনমোহর। অধুনা যে প্রকারে লক্ষ লক্ষ টাকার দেনমোহর প্রথা ভারতে মুসলমান সমাজে প্রচলিত হইয়াছে, যে প্রথানুসারে স্বামীর যথাসর্বস্ব কন্যার কুশগত করে স্বামীকে পথের ভিখারী করা হইয়াছে, তাহার বড় ভয়ঙ্কর। ব্রিটিশ বিধিও এই ধর্মসংক্রান্ত এবং শাস্ত্রসঙ্গত কেবলমাত্র স্বীকার উক্তিধনে যথার্থ টাকার দায়িত্ব স্বীকারে নেই স্বামীকে দায়ী করিয়া তাহার পৈতৃক সম্পত্তি আবাসভূমি বিক্রয় পরিশেষে দেহ পর্যন্ত বন্দিশ্রেণীর সহিত কারাগারে আবদ্ধ করিয়া যথেচ্ছ ব্যবহার করিতে থাকেন। ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। আমাদেরও দোষ না আছে, এরূপ নহে। আপন আপন দুহিতার ভবিষ্যৎ হিতকামনায় আমরা ক্রমে মোহরানার সংখ্যা দিন দিন এত বৃদ্ধি করিতেছি। যাহারা ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা, সেই প্রভু মুহাম্মদের পরিবারবর্গের মোহরানার সংখ্যা এত অল্প ছিল যে পাঠকগণ শুনিয়া আশ্চর্যান্বিত হইবেন। প্রভু মুহাম্মদের কন্যা হাসান হুসেনের জননীর বিবি ফাতেমার দেনমোহর আধুনিক পরিমাণ মুদ্রার হিসাব অনুসারে 4 টাকা 4 আনার বেশি ছিল না। পাত্রীর সম্মতিসূচক স্বীকারবাক্য সকর্ণে শ্রবণ করিবার জন্য প্রতিনিধি মহাশয় সাক্ষীসহ অন্তঃপুরে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পরে তাহারা সবাই প্রত্যাগত হইয়া জাতীয় নৃত্যানুসারে সবাই সভ্যগণকে অভিবাদন পূর্বক কহিলেন, বিবি সালেহা এ বিষয়ে অসম্মত নহেন, কিন্তু তাহার একটি কথা আছে। সে কথা এই যে তিনি পরম্পরায় শুনিয়াছেন এই মাননীয় সম্ভ্রান্ত আব্দুল জব্বার সাহেবের জৈনব নামে আর একটি স্ত্রী আছেন। ধর্মশাস্ত্রানুসারে জৈনবকে পরিত্যাগ না করিলে তিনি এ বিবাহ সম্মতিদান করিতে পারেন না। আরও তিনি বলেছেন, জৈনবের যত দেনমোহরের জন্য আব্দুল জব্বার দায়ী তাহার পরিমাণ তিনি জানিতে চাহেন না। তদরিক্ত জৈনবের ভরণপোষণের জন্য আরও সমগ্র মুদ্রা প্রদানও তিনি প্রস্তুত আছেন। এই প্রস্তাবে হয়তো অনেকেরই মস্তক ঘুরিয়া যাইত, চিন্তা শক্তির পরীক্ষা হইত, আন্তরিক ভাবেরও পরীক্ষা হইত। কিন্তু আব্দুল জব্বারের বিবেচনা শক্তি এতদূর প্রবল ছিল যে অগ্রপশ্চাৎ ভাবিবার জন্য তাহার চিন্তাশক্তিকে ক্ষণকালের জন্য নিমিত্ত বিচলিত করিলেন না। যেমনি প্রশ্ন তেমনি উত্তর। আব্দুল জব্বার বলিলেন, আমি সম্মত আছি। মুখের কথা কেন, তালাকনামা স্ত্রী পরিত্যাগের পত্র এখনই লিখিয়া দিতেছি। লেখনী ও কাগজ সকলেই প্রস্তুত ছিল। আব্দুল জব্বার প্রথমে পরমেশ্বরের নাম, পরে প্রভু মুহাম্মদের নাম লিখিয়া পতিপরায়ণা নিরপরাধী সতীসাধ্যী সহধর্মিণী জৈনবকে তালাক দিলেন। সভাস্থ অনেক মহোদয় সাক্ষী শ্রেণীতে স্ব নাম ধাম স্বাক্ষর করিলেন। প্রতিনিধির হস্ত দিয়া সেই তালাকনামাখানি সালেহার নিকট প্রেরিত হইল। জৈনবের অনুমান বাক্য সফল হইল। প্রতিনিধি পুনরায় সাক্ষী সহ অন্তঃপুরে গমন করিলেন। সমস্ত সকলেই প্রফুল্ল চিত্তে সুস্থির হইয়া বসিলেন। নূতন তালে আনন্দবাক্য বাজিতে লাগিল। বিবাহ সভা সম্পূর্ণরূপেই আনন্দময়ী। আব্দুল জব্বারের ভবনে জৈনবের হৃদয়তন্ত্রী ছিঁড়িয়া গেল।
জলপূর্ণ আখি দুইটি বোধহয় জলভারে ডুবিল। আব্দুল জব্বারের প্রত্যুত্তর অবধি তালাকনামা লিখিয়া প্রতিনিধির হস্তে অর্পণ করা পর্যন্ত জয়নাবের মুখশ্রীর ও তাহার অজ্ঞাত বিপদ সময়ে চিত্তচাঞ্চল্যের প্রকৃত ছবি প্রকৃতরূপে চিত্রিত করিয়া পাঠকগণকে দেখাইতে পারিলাম না, কারণ তাহা কল্পনা শক্তির অতীত, মসৃলেখনের শক্তি বহির্ভূত। প্রতিনিধি ফিরে আসিলেন। পূর্বরিত্যনের স্বরে সমস্ত সকলেই পুনরাভিবাদন করিয়া বলিলেন, এ সভায় রাজমন্ত্রী, রাজসভাসদ, রাজপরিষদ, রাজাত্মীয়, রাজহিতৈষী, বুদ্ধিমান, বিচক্ষণ এবং বহুদর্শী ব্যক্তিগণ সকলে উপস্থিত আছেন। সালেহা বিবি যাহা বলিলেন, ঈশ্বরকে প্রত্যক্ষ জানিয়ে আমি তাহা অবিকল বলিতেছি, আপনারা মনোযোগপূর্বক শ্রবণ করুন। যে ব্যক্তি ধনলোভে কি রাজ্যলোভে কি মানসম্ভ্রম বৃদ্ধির আশায় নিরপরাধী ধর্মনীকে পরিত্যাগ করিতে পারেন, বহুকালের প্রণয় ও ভালোবাসা যে ব্যক্তি এক মুহূর্তে ভুলিতে পারেন, অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া যে ব্যক্তি বিশুদ্ধ দাম্পত্য প্রণয়ের বন্ধনরজ্জু অকাতরে ছিন্ন করিতে পারেন, তাহাকে বিশ্বাস কি, তাহার কথাই আস্থা কি, তাহার মায়ার আশা কি? এমন বিশ্বাসঘাতক, স্ত্রীবিনাশক, অর্থলোভী নরপিশাচের পাণিপ্রণ করিতে সালেহা বিবি সম্মত নহেন। সভাস্থ সকলেই রাজকুমারীর বুদ্ধি ও বিবেচনার প্রশংসা করিতে লাগিলেন। আব্দুল জব্বারের মস্তকে যেন সহস্র অশনির সহিত আকাশ ভাঙিয়া পড়িল। তাহার আকাশ কুসুমের আমূল চিন্তাবৃক্ষটি একেবারে নির্মূল হইয়া গেল। প্রতিনিধির বাক্য বজ্রাঘাতে সুখ স্বপ্ন তরু দগ্ধীভূত হইল। পরিচারকগণ রাজকুমারীর অঙ্গীকৃত অর্থ আব্দুল জব্বারের সম্মুখে আনিয়া উপস্থিত করিল। আব্দুল জব্বার তাহা গ্রহণ করিলেন না। কাহাকেও কিছু না বলিয়া সভাভঙ্গের গোলমালে রাজভবন হইতে বহির্গত হইয়া রাজদত্ত পরিচ্ছদ পরিত্যাগ করিলেন এবং ফকিরের বেশ ধারণ করিয়া বনে বনে নগরে নগরে বেড়াইতে লাগিলেন। গৃহে আর প্রতিগমন করিলেন না। কথা গোপন থাকিবার নহে। আব্দুল জব্বারের সঙ্গীরা ফিরিয়া যাইবার পূর্বেই তাহার আবাসপল্লীতে উক্ত ঘটনা রাষ্ট্র হইয়াছিল। মূল কথাগুলি নানা অলঙ্কারে বর্ধিত কলেবর হইয়া বাতাসের অগ্রে ছুটিয়া জৈনাবকে এবং প্রতিবেশীগণকে দুঃখিত করিয়াছিল। তখন পর্যন্তও নিশ্চিত সংবাদ কেহ পান নাই, অনেকেই বিশ্বাস করেন নাই। সেই অনেকের মধ্যে জৈনাবও একজন। আব্দুল জব্বারের সঙ্গীগণ বাটিতে ফিরিয়া আসিলেন, সন্দেহ দূর হইল। জৈনাবের আশাতরী বিষাদ সিন্ধুতে ডুবিয়া গেল। জৈনাব কাহাকেও কিছু বলিলেন না, কেবল তাহার পিতাকে সংবাদ দিয়া অতি মলিন বেশে দুঃখিত হৃদয়ে পিত্রালয়ে গমন করিলেন। চতুর্থ প্রবাহ। পথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন, বিরাম নাই, মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই। এজিদ গোপনে বলিয়া দিয়াছেন, যখন নিতান্ত ক্লান্ত হইবে, চলৎ শক্তিরহিত হইবে, ক্ষুধা পিপাসায় কাতর হইয়া পড়িবে, সেই সময়ে একটু পরিশ্রম করিও, কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অপব্যয় হইবে, বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে। পথিক এজিদাজ্ঞা লঙ্ঘন না করিয়া অবিশ্রান্ত যাইতেছেন। একে মরুভূমি, তাহাতে প্রচণ্ড আতপপাত, বিশেষ ছায়াশূন্য প্রান্তর, বিশ্রাম করিবার স্থান অতি বিরল। দেশীয় পথিকের পক্ষে বরং সহজ, অপরিচিত ভিনদেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃসাধ্য। এ পথিক দেশীয় এবং পরিচিত, দামেস্ক হইতে যাত্রা করিয়াছেন। কোথায় কোন পর্বত, কোথায় কোন নির্ঝরণীর জল পরিষ্কার ও পানোপযোগী, তাহাও পূর্ব হইতে জানা আছে। পথিক একটি ক্ষুদ্র পর্বত লক্ষ্য করিয়া তদাদিমুখে যাইতেছেন। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলে এক্ষণে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন। নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্ব পরিচিত আকাশ ও তৎসহ কয়জন অনুচরের সহিত দেখা হইল। মুসলেমকে দেখিয়া আকাশ জিজ্ঞাসা করিলেন, ও মুসলেম, কোথায় যাইতেছ? মুসলেম উত্তর করিলেন, পিপাসায় বড়ই কাতর, অগ্রে পিপাসা নিবৃত্তি করি, পরে আপনার কথার উত্তর দিতেছি। আকাশ বলিলেন, জল অতি নিকটেই আছে, ও কয়েকটি খর্জুর বৃক্ষের নিকট দিয়া ওই খর্জুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নিঝরিণী অতি মৃদু মৃদুভাবে বহিয়া যাইতেছে। চলো ওই খর্জুর বৃক্ষতলে বসিয়া সকলে একটু বিশ্রাম করি।
আমিও কয়েকদিন পর্যন্ত ক্লান্ত হইতেছি। সকলে একত্র হইয়া সেই নির্দিষ্ট খর্জুর বৃক্ষতলে উপবেশন করিলেন। আকাশ একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠাইয়া তলস্থ ঝর্ণার সুস্নিগ্ধ জলে জলপাত্র পূর্ণ করিয়া এবং থলিয়া হইতে কতগুলো ঘুরমা বাহির করিয়া মুসলেমের সম্মুখে রাখিয়া দিলেন। মুসলেম প্রথমে জলপান করিয়া পতঞ্চিত সুস্থ হইলেন। দুই একটি খুরমা মুখে দিয়া বলিতে লাগিলেন, ভাই আক্কাস, এজিদের বিবাহ পয়গাম লইয়া আমি জৈনবের ভবনে যাত্রা করিতেছি। আক্কাস বলিলেন, সে কি? আব্দুল জাব্বার কি মরিয়াছে? মুসলেম বলিলেন, না, আব্দুল জাব্বার মরেন নাই, জৈনবকে তালাক দিয়াছেন। আক্কাস বলিলেন, আহা, এমন সুন্দর স্ত্রীকে কি দোষে পরিত্যাগ করিল? জৈনবের মতো পতিপরায়ণা, ধর্মশীলা, পতিপ্রাণা, নম্র ভাবা রমণী এ প্রদেশে অতি কমই দেখা যায়। আব্দুল জাব্বারের প্রাণ এত কঠিন, ইহা তো আমি আগে জানিতাম না। কোন প্রাণে সোনার জৈনবকে পথের ভিখারিণী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিলেন? মুসলিম বলিলেন, ভাই, ঈশ্বরের কার্য মনুষ্য বুদ্ধির অগোচর। তিনি কি উদ্দেশ্য সাধন করিতে যাই কি করেন, কাহার মনের কি গতি, কি কারণে কোন কার্য সাধনে, কোন সময়ে কি কৌশলে কিরূপ করিয়া যে কোন কার্যে অনুষ্ঠান করেন, তাহা তিনিই জানেন। আমরা ভ্রমপূর্ণ অজ্ঞ মানব। আমাদের এই ক্ষুদ্র মস্তকে, এই ক্ষুদ্র চিন্তায় সেই বিশ্ব অনন্ত কৌশলীর বিচিত্র কৌশলে অনুমাত্র বুঝিবার ক্ষমতা নাই, সাধ্যও নাই। আকাশ জিজ্ঞাসা করিলেন, কতদিন আব্দুল জাব্বারকে জৈনব পরিত্যাগ করিয়াছে? অতি অল্প দিন মাত্র। বোধ হয় এখনো এদ্যৎ শাস্ত্রসম্মত বৈধব্যব্রত সময় উত্তীর্ণ হয় নাই। প্রস্তাবে তো আর কোনো বাধা নাই। এদ্যৎ সময় উত্তীর্ণ হইলে শুভকার্য সম্পন্ন হবে। ভাই মুসলেম, আমিও তোমাকে আমার পক্ষে উকিল নিযুক্ত করিলাম। জৈনবের নিকট প্রথম এজিদের প্রস্তাব, শেষে আমার প্রার্থনার বিষয়ও প্রকাশ করিও। রাজভোগ পরিত্যাগ করিয়া যে আমার প্রার্থনা গ্রাহ্য করিবে, যদিও ইহা সম্ভব নহে, তথাপি ভুলিও না। দেখো ভাই, আশাতেই সংসার, আশাতেই সুখ, এবং আশাতেই জীবন। আশা কারো কম নহে। আমার কথা ভুলিও না। জৈনব রূপ লাবণ্যে দেশ বিখ্যাত। পুরুষ মাত্রেরই চক্ষু জৈনব রূপে মোহিত। স্বভাব, চরিত্র, ধীরতা ও নম্রতা গুণে জৈনব সকলের নিকটেই সমাদৃত, তাহা আমি বেশ জানি। এ অবস্থাতেও বোধ হয় আমার আশা দুরূহ নহে। দেখো ভাই, ভুলিও না, মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চালাইবেন, তাহা নিবারণ করিতে এজিদের রূপের ক্ষমতা নাই, অর্থের কোনো ক্ষমতা নাই, সেই ক্ষমতাতীতের নিকটে কোনো ক্ষমতারই ক্ষমতা নাই। যাহাই হোক, আমার প্রার্থনা জৈনবের নিকট অবশ্যই জানাইও। আমার মাথা খাও, ঈশ্বরের দোহাই, এই বিষয়ে অবহেলা করিও না। এইরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয়ে ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন। মুসলিম কিছুদূর যাইয়া দেখিলেন মাননীয় ইমাম হাসান সশস্ত্র মৃগয়ার্থে বহির্গত হইয়াছেন। ইমাম হাসান এক কোণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহী মুকুট শিরে ধারণ করিয়াছেন, রাজ্যভার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। মুসলিমকে দূর হইতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থে হস্ত প্রসারিত করিলেন। মুসলিম পদানত হইয়া হাসানের পদচুম্বন করিয়া জোর করে সম্মুখে দণ্ডায়মান রহিলেন। শাহজাদা হাসান বলিলেন, ভাই মুসলিম, আমার নিকট এত বিনয় কেন? কি বলিতে ইচ্ছা করিতেছ, অসংকোচে প্রকাশ করো। তুমি তো আমার বাল্যকালের বন্ধু। মুসলিম কহিলেন, আপনি ধর্মের অবতার, ঐহিক পারত্রিক উভয় রাজ্যের রাজা। আপনার পদাশ্রয়ে সমস্ত মুসলমানের পরিত্রাণ। আপনার পবিত্র চরণযুগল দর্শনেই মহাপুণ্য। আপনার পদধূলি পাপ বিমোচনের উপযুক্ত মহাঔষধি। আপনাকে অন্তরের সহিত ভক্তি করিতে কাহার না ইচ্ছা করে? আপনার পদসেবা করিতে কেনা লালায়িত হয়? আপনার উপদেশ শ্রবণ করিতে কেনা সমুৎসুক হইয়া থাকে? আমি দাসানুদাস, আদেশের ভিখারী। আদেশ প্রতিপালনই আমার সৌভাগ্য। আজ আমরা শিকার যাত্রা সুযাত্রা। আজিকার প্রভাত আমার সুপ্রভাত। বহুদিনান্তরে আজ বাল্য সকার দেখা পাইলাম। এক্ষণে তুমি ভাই কোথায় যাইতেছ? এজিদের পরিণয়ের পৈগম জৈনবের নিকট লইয়া যাইতেছি।
হযরত মাবিয়ার আদেশ, যত শীঘ্র হয় জৈনবের অভিপ্রায় জানিয়ে সংবাদ দিতে হইবে। ইয়াজিদ যে কৌশলে এই ঘটনা ঘটিয়াছে তাহা আমি শুনিয়াছি। হযরত মাবিয়া যে যে কারণে ইয়াজিদের কার্যের পৃষ্ঠপোষকতা করেছেন তাহাও জানিয়াছি। অথচ মাবিয়া যে ঐ সকল ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘুণাক্ষরে অবগত নহেন তাহাও আমি জানিতে বাকি নাই। আক্কাস ও জৈনবের প্রাপ্তি বিশেষ অনুনয় করিয়া এমনকি ঈশ্বরের শপথ করিয়া তিনি বলিয়াছেন, অগ্রে ইয়াজিদের প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাবটিও করিও। ইয়াজিদ ও আক্কাস উভয়েরই পয়গাম লইয়া আমি জৈনবের নিকট যাইতেছি। তিনি যে কাহারও প্রস্তাব গ্রাহ্য করিবেন তাহা ঈশ্বরই জানেন। হাস্য করিয়া হাসান কহিলেন, মুসলেম, আকাশের প্রস্তাব লইয়া যাইতে যখন সম্মত হইয়াছে তখন এ গরিবের কথাটাই বা বাকি থাকে কেন? আমিও তোমাকে উকিল নিযুক্ত করিলাম। সকলের শেষে আমার প্রার্থনাটিও জৈনবকে জ্ঞাপন করিও। স্ত্রী যাত্রী প্রায়ই ধনপিপাসু হয়, আবার কেহ কেহ রূপের প্রত্যাশী হইয়া থাকে। আমার না আছে ধন, না আছে রূপ। ইয়াজিদের মতো কথাই নাই। আক্কাসও যেমন ধনবান তেমনি রূপবান। অবশ্য ইহাদের প্রার্থনাই অগ্রগণ্য। জৈনব রত্ন ইহাদের হৃদয় ভাণ্ডারে থাকিবার উপযুক্ত বাহ্যিক সুখকেই যথার্থ সুখ বিবেচনা করিয়া থাকে। আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে তাহা আমার অবিদিত কিছুই নাই। যদিও আমি মদিনার সিংহাসনে উপবেশন করিয়াছি, কিন্তু ধরিতে গেলে আমি ভিখারী। আমার গৃহে ঈশ্বরের উপাসনা ব্যতীত কোনো প্রকার সুখ বিলাসের আশা নাই। বাহ্য জগতে সুখী হইবার এমন কোনো উপকরণ নাই যে যাহাতে জৈনব সুখী হইবে। সকলের শেষে আমার এই প্রস্তাব জৈনবকে জানাইতে ভুলিও না। দেখো ভাই, মনে রাখিও, ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জৈনবও কাহার প্রার্থনা মঞ্জুর করিলেন। এই বলিয়া পরস্পর অভিবাদন পূর্বক উভয়ে ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন। পথিক যাইতেছেন, মনে মনে বলিতেছেন, হা, ঈশ্বরের কি মহিমা! এক জৈনব রত্নে ৩ প্রার্থী, ইয়াজিদ, আক্কাস আর মাননীয় হাসান। ইয়াজিদ তো পূর্ব হইতেই জৈনব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়া আছে। যেদিন জৈনবকে দেখিয়াছে জৈনবের অজ্ঞাতে যেদিন ইয়াজিদের নয়ন চকুর জৈনবের মুখচন্দ্রিমার পরিমল সুধা পান করিয়াছে, সেই দিন ইয়াজিদ জৈনবকে মন প্রাণ সমর্পণ করিয়া জৈনব রূপসাগরে আত্মবিসর্জন করিয়াছে। জৈনবকেই জপমালা করিয়া দিবানিশি জৈনব নাম জপ করিতেছে। জৈনব জ্ঞান। আক্কাস তো এত অর্থশালী, এমন রূপবান পুরুষ তাহারও মন আজ জৈনব নামে গলিয়া গেল। ইমাম হাসান, যাহার পদছায়াতেই আমাদের মুক্তি, যাহার মাতা মহাপ্রসাদাৎ আমরা এই অক্ষয় ধর্মে সুবিস্তার পবিত্র পথ দেখিয়া পরম কারণিক পরমেশ্বরকে চিনিয়াছি, যাহার ভক্তের জন্য সর্বদা স্বর্গের দ্বার বিমোচিত রহিয়াছে, এমন মহাপুরুষ জৈনবের অভিলাষী। আহা, জৈনব কি ভাগ্যবতী! পথিক মনে মনে এইরূপ আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন। চিন্তারও বিরাম নাই, গতিরও বিশ্রাম নাই। পঞ্চম প্রবাহ। পতিবিয়োগে নারী জাতিকে ৪ মাস ১০ দিন বৈধব্য ব্রত পালন করিতে হয়। সামান্য বস্ত্র পরিধান করিয়া নিয়মিতভাবে মৃত্তিকায় শয়ন করিতে হয়। সুগন্ধ তৈল স্পর্শ চিকুরে চিরুনি দান মেহেদি কি অন্য কোনো প্রকারে আরও শরীরে লেপন যাহাতে স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি করে, তাহার সমুদয় হইতে একেবারে বর্জিত থাকিতে হয়। জৈনবের বৈধব্যব্রত এখনো শেষ হয় নাই। পরিধানে মলিন বসনা, আব্রু অর্থাৎ চক্ষু ও কর্ণের মধ্যস্থিত উভয় পার্শ্ব দিয়া কপোল অস্ত্রের নিম্ন দিয়া সমুদয় স্থানকে আব্রু কহে। এই আব্রুস্থানে অপর পুরুষের চক্ষু পড়িলেই শাস্ত্রানুসারে মহাপাপ। স্ত্রীলোকের পদতলে উপরিস্থ সান্ধ্যস্থান উলঙ্গ থাকিলেও মহাপাপ। সমুদয় অঙ্গ বস্ত্রে আবৃত করিয়া যদি উপরিস্থিত স্থানদ্বয় অনাবৃত রাখে, তাহা হইলে তাহাকে উল্লঙ্গ জ্ঞান করিতে হয়। স্থূলকথা, মণিবন্ধ হতে পায়ের গুলকা পর্যন্ত এবং নির্দিষ্ট আব্রুস্থান বস্ত্রাবৃত না থাকিলে জাতীয় ধর্মানুসারে তাহাকে উলঙ্গ জ্ঞান করিতে হয়। এই প্রকার বস্ত্রের ব্যবহার করিতে না পারা সত্ত্বেও আমাদের দেশে জানানা রীতি প্রচলিত হইয়াছে। আবার কোনো কোনো দেশে শাস্ত্রের মর্যাদা রক্ষা ও স্ত্রীর স্বাধীনতায় বাধা দেওয়া অনুচিত বিবেচনায় বুরকা অর্থাৎ শারীরাবরণ বসনের সৃষ্টি হয়েছে।
উক্ত প্রদেশে সচরাচর প্রকাশ্যে স্থানে বাহির হইতে হইলে বোরকা ব্যবহৃত হইয়া থাকে। জৈনব শাস্ত্রসঙ্গত বৈধব্য অবস্থায় শুভ্র বেশ পরিধান করিয়া ঈশ্বরের উপাসনায় দিবস যামনী যাপন করিতেছেন। হস্তে তসবি জপমালা সংসারের সমুদয় কার্য পরিত্যাগ করিয়া অদৃষ্টের লিখন অখণ্ডনীয় বিবেচনাতেই আন্তরিক দুঃখ সহ্য করিয়া কেবলমাত্র ঈশ্বরের প্রতি নির্ভর করিয়া আছেন। এত মলিন বার অথচ তাহার স্বাভাবিক সৌন্দর্য ও রূপ মাধুর্যে মনুষ্যমাত্রই বিমোহিত। মুসলিম যথাসময়ে জৈনবের ভবনে উপস্থিত হইলেন। স্বাধীন দেশ, স্বাধীন প্রকৃতি, নিজের ভালো মন্দ নিজের উপরই নির্ভর। বিশেষ পূর্ণবয়স্ক হইলে বিবাহ বিষয়ে স্বেচ্ছাচারিতা হইয়া থাকে। নিজের বিবেচনার প্রতি সমস্ত নির্ভর করে। জৈনব পিতার বর্তমানেও দেশীয় প্রথানুসারে ও শাস্ত্রসঙ্গত স্বাধীনভাবেই মুসলিমের সহিত কথা কহিতে লাগিলেন। তাহার পিতা অদূরে দণ্ডায়মান থাকিয়া উভয়ের কথোপকথনে শ্রবণ করিতে লাগিলেন। মুসলিম বলিলেন, ঈশ্বর প্রসাদে পথশ্রম দূর হইয়াছে। সতী, যে উদ্দেশ্যে আমি দৈত্যকর্মে নিযুক্ত হইয়া আসিয়াছি, একে একে নিবেদন করি, শ্রবণ করুন। যদিও আপনার বৈদব্যব্রত আজ পর্যন্ত শেষ হয় নাই, কিন্তু প্রস্তাবে অধর্ম নাই। আমাদের দামেস্কাধিপতি হযরত মাবিয়ার বিষয় আপনার অবিদিত কিছুই নাই। তাহার রাজ্য ঐশ্বর্য সকলেই আপনি জ্ঞাত আছেন। সেই দামেস্কাধিপতির একমাত্র পুত্র এজিদের বিবাহ পৈগাম লইয়া আমি আপনার নিকট আসিয়াছি। যিনি এজিদকে স্বামিত্বে বরণ করিবেন, তিনি দামেস্কাদি রাজ্যের পাটরানী হইবেন। রাজভোগ ও রাজপরিচ্ছদ, তাহার সুখের সীমা থাকিবে না। আর অধিক কি বলিব, তিনি সেই সুবিশাল রাজ্যের অধিষ্ঠাত্রী হইবেন। আর একটি কথা, পথে আসিতে আসিতে প্রভু মুহাম্মদের প্রিয় পারিষদ আক্কাসামীকে কহিলেন, তিনিও আপনার প্রার্থী। ঈশ্বর তাহাকে সৃষ্টি করিয়া পুরুষ জাতির সৌন্দর্যের অতুল আদর্শ দেখাইছেন। তিনি অতুল বিভবের অধীশ্বর, তিনিও আপনার অনুগ্রহ প্রার্থনা করে। অধিকন্তি প্রভু মুহাম্মদের কন্যা বিবি ফাতেমার গর্ভজাত হযরত আলীর ঔরসম্ভূত পুত্র মদিনাধিপতি হযরত হাসানও আপনার প্রার্থী। কিন্তু এজিদের নেই তাহার ঐশ্বর্য সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই, সমুজ্জ্বল রাজপ্রাসাদও নাই। এই সকল বিষয় সম্ভ্রম সম্পদশালী এজিদের সহিত কোনো অংশেই তাহার তুলনা হয় না। তাহার দ্বারা ইহকালে সুখ সম্ভোগের কোনো আশাই নাই। অথচ সেই হাসান আপনার প্রার্থী। এই আমার শেষ কথা। বিন্দুমাত্র আমি গোপন করিলাম না, কিছুমাত্র অত্যুক্তি করিলাম না। এক্ষণে আপনার যেরূপ অভিরুচি। আদ্যোপান্ত সমস্ত শ্রবণ করিয়া জৈনব অতি মৃদুস্বরে সুমধুর সম্ভাষণে বলিলেন, আজ পর্যন্ত আমার বৈধব্যব্রত শেষ হয় নাই। ব্রতাবসানে অবশ্যই আমি স্বামী গ্রহণ করিব। কিন্তু এ সময়ে এ বিষয়ে আলোচনা করিলেও আমার মনে মনে কষ্টের উদ্রেক হয়। কি করি? পিতার অনুরোধে এবং আপনার প্রস্তাবে অগত্যা মনের কথা প্রকাশ করিতে হইল। ঈশ্বর যে উদ্দেশ্যে আমাকে সৃজন করিয়াছেন, সে উদ্দেশ্যের গুহ্য কারণ কেবল তিনিই জানেন। আমি তাহার সে উদ্দেশ্য সিদ্ধির উপকরণ, তাহা আমার জানিবার বা বুঝিবার ক্ষমতা নাই। আমি ক্ষুদ্র জীব, আমি কেন অনেকে আপন আপন মূল্যের পরিমাণ বুঝিতে অক্ষম। দয়াময় ঈশ্বর আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে প্রকারে জীবনযাত্রা নির্বাহ করিতে নিয়োজিত করিয়াছেন, বিধাতা ও অদৃষ্ট ফলকে তার অঙ্কিত করিয়াছেন, তাহা অখণ্ডনীয় এবং অনিবার্য। কাজে সকল অবস্থাতেই সেই সর্বশক্তিমান ঈশ্বরের নিয়োজিত কার্যে কৃতজ্ঞতা স্বীকার করিয়া তাহাতেই পরিতৃপ্ত থাকা সর্বতোভাবে কর্তব্য। জীবন কয় দিনের? জীবনের আশা কি? এই চক্ষু মুদ্রিত হইলেই সকল আশা ভরসা ফুরাইয়া যাইবে। তবে কয়েকদিনের জন্য দুরাশার বশবর্তী হইয়া অমূলক উচ্চ আশায় লালায়িত হওয়া ফল কি? ধনসম্পত্তি রাজ্য বা রূপের আমি প্রত্যাশী নহি। বিশ্বাসের ভাগ অতি অল্প। স্থূল কথা, বিষয় বিভব, রাজপ্রাসাদ ও রাজভোগের লোভী আমি নহি। সে লোভ এ জীবনে কখনোই হইবে না। মনের কথা আজ অকপটে বলিলাম। মুসলিম কহিলেন, ইহাতে তো আপনার মনোগত ভাব স্পষ্ট বুঝিতে পারিলাম না। ইহা অপেক্ষা স্পষ্ট আর কি হইতে পারে? যিনি ঐহিক পারিত্রিক উভয়ের রাজ্যের রাজা, তিনি যখন আমাকে দাসী শ্রেণীর মতো গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছেন, তখন আমার নেই সৌভাগ্যবতী রমণী অতি কমও দেখিতে পাইবে।
আর ইহা কেনা জানে যে যাহার মাতামহের নিমিত্তই জগতে শ্রেষ্ঠ আদিপুরুষ হযরত আদম জ্ঞানপ্রাপ্ত হইয়া ঈশ্বরের নিকট কৃতজ্ঞ সূচক সাষ্টাঙ্গে প্রাণিপাত করিয়া মস্তকে উত্তোলন করিয়াই সেই দয়াময়ের আসন শিরোভাগে যাহার নাম প্রথমেই দেখিয়াছিলেন সেই প্রভু মুহাম্মদ দৌহিত্র। তিনি যখন জৈনবকে চাহিয়াছেন তখন জৈনবের স্বর্গসুখ ইহকালেই সমাগত। পাপীর পাপের প্রায়শ্চিত্ত কোথায় না আছে, কিন্তু সাধুপুরুষে পদশ্রিত হইতে পারিলে পরকালের মুক্তিপথের পাপকণ্টক বিরোধিত হইয়া স্বর্গের দ্বার পরিষ্কার থাকিবে। তাহারা যাহার প্রতি একবার সস্নেহ নয়নে দৃষ্টিপাত করিবেন সেই ব্যক্তি নরকাগ্নি হইতে মুক্ত হইয়া প্রধান স্বর্গ জান্নাতে নীত হইবে। আর অধিক কি বলিব, আমার বৈধব্যব্রত পূর্ণ হইলে প্রভু হাসান যে সময় আমাকে দাসিত্বে গ্রহণ করিবেন আমি মনের আনন্দে সেই সময়ে সেই পবিত্র চরণে আত্মসমর্পণ করিব, অন্য কোনো প্রার্থীর কথা আর মুখে আনিব না। মুসলিম বলিলেন, জৈনব, তুমি জগতে পবিত্র কীর্তি স্থাপন করিলে, জগৎ বিলয় পর্যন্ত তোমার অক্ষয় কীর্তি সকলের অন্তরে দীপ্যমান থাকিবে। ধন সম্পত্তি সুখবিলাস প্রত্যাশিনী হইলে না, রূপ মাধুরীতেও ভুলিলে না, কেবল অনন্ত ধামে অনন্ত সুখের প্রত্যাশাতেই ধীর পণ করিয়া পার্থিব সুখকে তুচ্ছ জ্ঞান করিলে। আমি তোমাকে সহস্রবার অভিবাদন করি। আমার আর কোনো কথা নাই, আমি বিদায় হইলাম। মুসলিম বিদায় হইলেন। যত সময়ে প্রথম ইমাম হাসান, পরে আক্কাসের নিকট সমুদয় বৃত্তান্ত জ্ঞাপন করিয়া অপূর্ব চিন্তায় নিমগ্ন হইয়া দামেস্কাভিমুখে যাত্রা করিলেন।